শাপলা চত্বরের ঘটনায় ট্রাইব্যুনালে মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া লেখা যাবে না ডাক্তার, চিকিৎসকদের কর্মবিরতিতে সাধারণের ভোগান্তি। সব লোকগুলো দেখতেছেন সবাই টিকিটের জন্য অপেক্ষা করতেছে, টিকিট দিচ্ছে না। ধর্মঘটে আসলে সমস্ত সাধারণ রোগীদের সমস্যা হইতেছে। বেক্সিমকো গ্রুপের প্রশাসক নিয়োগ বাতিল করে দিল হাইকোর্ট, প্রতিষ্ঠান চলবে নিজস্ব ব্যবস্থাপনায়। বকেয়ার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে গাজীপুরে সড়ক অবরোধ। এবং পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন থেকে 155 জিম্মি উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর 27 সদস্য নিহত। আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে 12 মার্চ এই পরোয়ানা জারি করেন চেয়ারম্যান গোলাম মুর্তজা নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও হাসান মাহমুদ খন্দকার সহ মোট 9 জন। আসামিদের মধ্যে জিয়াউল হাসান টুকু সহ 4 জন কারাগারে আছেন, বাকিরা পলাতক। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুর ইসলাম। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ তাদের নামের সাথে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দুটি রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ 12 মার্চ এ রায় দেয়। রায়ে আদালত বলেছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার 13 মার্চ থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন 5 দাবিতে দেশের সব সরকারি হাসপাতালে কর্মবিরতিতে গেছেন চিকিৎসকরা। কেবল জরুরি সেবা চালু রেখে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রেখেছেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা প্রত্যাশীরা। বাচ্চার জন্য নিয়ে আসছে রোজার মাস, রমজান মাস, এসে দেখতেছি যে সব লোকগুলো দেখতেছেন সবাই টিকিটের জন্য অপেক্ষা করতেছে, টিকিট দিচ্ছে না। ডাক্তার সাহেব দেখতেছিল, উনি এবার উঠে মিটিংয়ে গেছে। এখন এই ধর্মঘটে আসলে সমস্ত সাধারণ রোগীদের সমস্যা হইতেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের 169 প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের রিসিভার থাকছে না বলে জানিয়েছে হাইকোর্ট। 12 মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আদেশ দেন। আদালত 9টি পর্যবেক্ষণ সহ এ রায় ঘোষণা করে। এর আগে গত বছরের 19 সেপ্টেম্বর হাইকোর্ট বেক্সিমকো গ্রুপের কার্যক্রম পরিচালনায় রিসিভার নিয়োগের নির্দেশ দেয় এবং প্রতিষ্ঠানটির সব সম্পদ জব্দ করার আদেশ দেয়। পাশাপাশি গ্রুপের মালিক সালমান এফ রহমানের বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। এরপর বাংলাদেশ ব্যাংক আদালতের নির্দেশ অনুযায়ী রিসিভার নিয়োগ করেছিল। ঢাকার আশুলিয়ার বারুইপাড়া এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে চরম ভোগান্তির শিকার হন এ পথে চলাচলকারীরা। 12 মার্চ দুপুর 1:30টার দিকে বারুইপাড়া এলাকার মাহমুদ ফ্যাশনের শ্রমিকরা সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একই দিন গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ট্রাকের চাপায় এক নারী শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে আটকে পড়া মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। নিহত পোশাক শ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না। তিনি স্থানীয় গোল্ডেন রিফিউট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক। পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি অন্তত 155 জন যাত্রীকে উদ্ধার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ধারকারীদের হাতে গোষ্ঠীর অন্তত 27 সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী বলছে, সব সদস্যকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। নিরাপত্তা বাহিনী বলছে, কোয়েটা থেকে পেশোয়ারগামী এই যাত্রীবাহী ট্রেনে 11 মার্চ বেলুচিস্তানের বোলান এলাকার কাছে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে।
এ সময় ট্রেনের ৯টি বগিতে ৪ শতাধিক যাত্রী ছিলেন। কতজন সশস্ত্র ব্যক্তি ট্রেনটিতে হামলা চালান তা নিশ্চিত হওয়া যায়নি। নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA এ হামলার দায় স্বীকার করেছে। দর্শক, এই ছিল আজকে TBS নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।